নমস্কার, যারা ফেসবুক লাইভ দেখছেন সকলকে আমার তরফ থেকে আজকে যারা বিশেষ করে যারা জিতলেন তাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা। সকলকে একটাই সবার উদ্দেশ্যে বলবো যে যারা জিতলেন, যারা এখন আনন্দ করছেন, লক্ষ্য রাখবেন এলাকায় উত্তেজনা যাতে সৃষ্টি না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। এবং বিশেষ করে অনেকেই অনেক রকমভাবে বিচার বিশ্লেষণ করছেন এই জেতার ব্যাপারে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে একটা ব্যাপক অত্যাচার, সীমাহীন অত্যাচারের অবসান ঘটলো আজকে। কারণ প্রত্যেক ঘরে ঘরে যেমন এরা উন্নয়নের নাম করে, অনুদানের নাম করে প্রত্যেক ঘরে ঘরে যেমন বিভিন্ন কিছু পৌঁছে দেওয়ার নাম করে যে প্রচার এরা করতো, ঠিক একইভাবে প্রত্যেক ঘরে ঘরে এরা এই সন্ত্রাস, এই অত্যাচার পৌঁছে দিয়েছিল, যার জন্য প্রত্যেক বাড়ি থেকে কেউ না কেউ এই আজকে বিজেপিকে ভোট দিয়েছে। এবং বিজেপির এই ব্যাপক জেতার পেছনে সেই ভোটের, সেই মানুষের, সেই সমস্ত ভোটারদের অবদান অনস্বীকার্য একেবারে। তাই এই মানে এক কথায় এই সীমাহীন অত্যাচারের যে অবসান ঘটলো, এর জন্য আমরা উচ্ছ্বসিত, উৎফুল্লিত। কিন্তু সাথে সাথে এটাও বলবো, ধর্মীয় মেরুকরণ নয়, খাদ্যের লড়াই হোক, ভাতের লড়াই হোক, জাতের নয়। আমরা সবসময় যেটা বলি, আমরা বামপন্থী, আমরা এই কথা বলি। এবং আপনাদের কাছ থেকেও আশা রাখবো যুবদের চাকরি, যারা বেকার যুবক যুবতী আছে তাদের সদূর ভবিষ্যতের কথা ভেবে, শিক্ষার কথা ভেবে, নারীদের নিরাপত্তার কথা ভেবে একটা সুন্দর সরকার আমরা পাবো, এই আশা আপনাদের সকলের কাছে রাখি। আজকে যারা জিতেছেন আনন্দ করছেন এবং আগামীতেও যারা এই রাজ্যের শাসক হিসাবে থাকবেন তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা। সেই জন্যে আমরা একটা ভালো সরকার, একটা ভালো প্রশাসন আপনাদের কাছে চাই। এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এলাকা, যেটা আমাদের নিজস্ব এলাকা, যেখানে আমরা জন্মেছি, বাস করি, আমরা সকলকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব, এই আশা রাখি। সেই দিকটা আপনাদের আজকে দায়িত্ব, আপনারা শাসক, আপনাদের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, এই দিকটা লক্ষ্য রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।